ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের একটা নতুন এপিসোড নাম্বার 6। আজকের আমি একটা আপনাদেরকে সত্যি ভৌতিক ঘটনা শোনাতে যাচ্ছি, যেই ঘটনাটা শুনেছি মামার বাড়ি থেকে, আমার একটা দাদার মুখ থেকে। তো যেইভাবে দাদার মুখ থেকে ঘটনাটি শুনেছি আপনাদের সামনে, ঠিক সেইভাবেই ঘটনাটিকে আমি তুলে ধরলাম। যারা প্রেতের ভয়ের নতুন শ্রোতা তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে লাইক করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে চলো আর বেশি কোনো কথা না বলে সরাসরি ঘটনাতে যাওয়া যাক। সাউন্ড, পোস্টার ডিজাইনিং, এডিটিং অ্যান্ড আদার্স ভয়েস আমি শুভদীপ। আর এখন আপনারা শুনছেন প্রেতের ভয়। হয়তো পেতেই হবে। আজকের এই ঘটনাটি একটি পূর্ণিমা রাত্রের ঘটনা। আমার নাম বাবু, আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। সেই কাজের সূত্রতেই আমরা যাই গুজরাটে, আর আমাদের যেখানে যেতে হবে সেটি গুজরাট থেকে আরও 2 ঘন্টার গাড়ির রাস্তায় যেতে হয়। তো সেখানে আমি যথাসময়ে পৌঁছে যাই এবং যাওয়ার আগে ড্রাইভারকে বলি যে গাড়িতে 25 লিটার তেল ভরে নিতে বলে। আমি ড্রাইভারের হাতে 25 লিটার তেলের দাম ধরে দিই। তো ড্রাইভার তখন গাড়িতে তেল ভরে নিয়ে আমার অফিসের সামনে এসে আমাকে ফোন করে যে দাদা, গাড়িতে তেল ভরা হয়ে গেছে, চলে আসো। তো ড্রাইভারের ফোন পেয়ে আমি অফিস থেকে নিচে নেমে গাড়িতে বসি এবং সেই জায়গায় যথাসময়ে পৌঁছে যাই। এবার আমরা তো ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। ঘটনাটা ঘটে আমাদের ফেরার সময় রাত্রে। গাড়িটা আধ ঘন্টা কি পৌনে 1 ঘন্টা চলার পর একটা নির্জন জঙ্গলের কাছে এসে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যায়। ড্রাইভার তখন গাড়িটাকে স্টার্ট করার খুব চেষ্টা করছে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। আমি তখন ড্রাইভারকে বলি, কী রে, গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? ড্রাইভার একটু ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলছে, দাদা স্টার্ট করার চেষ্টা করছি, কোনো মনে প্রবলেম হয়েছে। তো আমার একটু সন্দেহ হতে আমি গাড়ি থেকে নেমে তেলের ট্যাঙ্কিটা খুলে দেখি সেখানে একটা ফোঁটাও কোনো তেল ছিল না। আমি তখন ড্রাইভারকে বলি, কী রে, তোকে তো 25 লিটার তেল ভরতে টাকা দিয়েছিলাম, তো তুই কত টাকা তেল ভরেছিস? তখন ড্রাইভার ভয় পেয়ে আমার পা জড়িয়ে ধরে বলল যে দাদা, এরকম ভুল আর কখনো হবে না। আমি তখন বুঝতে পারি ড্রাইভার 25 লিটারের তেলের দাম নিয়ে 25 লিটার তেল গাড়িতে ভরেনি। আমি তখন আর কিছু বলি না, কারণ বলেও কি হবে, আমরা তো সেই রাত্রে আর অফিসে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো না। এখন রাত অনেক হয়ে গেছে, তখন প্রায় রাত 10টা মতন বাজে। ওই রাস্তায় সন্ধ্যে 6টার পর লোকাল লোকেরা আর যাতায়াত করে না। সেদিন পূর্ণিমা থাকার কারণে জঙ্গলটাকে তাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি দেখি আমাদের গাড়ির থেকে 1-1.5 হাত দূরে কটা ক্যাম্প খাটানো আছে। আমি তখন ভাবলাম যে না, আমাদের আশেপাশে লোকজন আছে। তখন আমার একটু ভালোও লাগলো যে আমাদের আশেপাশে তো কোনো লোকজন আছে। আমি তখন ড্রাইভারকে বলি যে গাড়ি থেকে ট্যান্ট বের করে এখানে খাটা। ড্রাইভার তখন বলল যে আজকের রাতটা এখানেই কাটাবো। আমি তখন বললাম, তাছাড়ার উপায় কি, গাড়িতে তো এখন আর কোনো তেলই নেই, তো যাওয়া যাবে কি করে? কালকে সকাল হবে, তারপর কোনো গাড়ি ডেকে নয় তেল নিয়ে নেবো। তো ড্রাইভার তখন আর কিছু বলে না, সে গাড়ি থেকে একটা ট্যান্ট বের করে ট্যান্টটা খাটিয়ে নেয়। যতক্ষণ ড্রাইভার ট্যান্টগুলো খাটাচ্ছে তখন আমি ভাবি যে ওই লোকগুলোর সাথে একবার দেখা করে আসি, ওরা কোন কাজে এসেছে এখানে। আমি সেখানে গিয়ে দেখি তারা আমাদের কোম্পানিরই অন্য একটা ব্রাঞ্চের লোক। তো আমি কিছুক্ষণ ওদের সাথে কথা বলে আমাদের গাড়ির দিকে ফিরে আসি, আর এসে দেখি আমাদের একটা ট্যান্ট খাটানো হয়ে গেছে। তখন ড্রাইভার জিজ্ঞাসা করে, দাদা ওরা কারা ছিল? আমি তখন বলি যে ওরা আমাদের কোম্পানির লোক, অন্য ব্রাঞ্চের। তখন ড্রাইভার বলে, তাহলে ওদের ওখানেই তো আমরা ক্যাম্প করতে পারতাম। আমি তখন বললাম, ও বাদ দে তো, এখানে ক্যাম্প করে ফেলেছি, এখানেই রাত কাটিয়ে সকালবেলা কোনো গাড়ির থেকে না একটু তেল নিয়ে পেট্রোল পাম্প পর্যন্ত গিয়ে তখন তেল ভরে নিয়ে অফিসের দিকে চলে যাব। কোনো ব্যাপার নেই, শুয়ে পড়ি আজকে, বলে আমি আর ড্রাইভার ট্যান্টের মধ্যে ঢুকে শুয়ে পড়ি। তখন 1টা কি 1:30 মতন বাজে। ড্রাইভার উঠে আমাকে বলছে, দাদা একটু চলো না, টয়লেট পেয়েছে খুব জোর। আমি তখন ড্রাইভারকে হাঁক দিয়ে বলি যে তুই একা যেতে পারছিস না, এত ভয় কিসের? ড্রাইভার তখন বলে, দাদা ভয় লাগছে বলেই তোমাকে ডেকেছি। আমি তখন আর কিছু না বলে ড্রাইভারের সাথে বাইরে গেলাম। ড্রাইভার টয়লেট করে এসে আবার দুজনে ট্যান্টে ঢুকে শুয়ে পড়লাম। তখন আমার আর ঘুম আসছে না। মিনিট 15 পর আমি তখন ড্রাইভারকে ডাকি, ওঠ তো, আমারও টয়লেট পেয়েছে, চ দেখি একটু। তখন দেখি ড্রাইভার আর কোনো কথা বলছে না। আমি ভাবলাম সে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আমি বাইরে একা গিয়ে টয়লেট করে যখন ট্যান্টে ঢুকছি তখন একটা ভেড়ার ডাক শুনতে পেলাম। আমি প্রথমে ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল, আবার দ্বিতীয়বার যখন শুনলাম তখন ভাবলাম যে এত রাত্রে ভেড়া ডাকছে কোথায়। তখন আমি আর বেশি কিছু না ভেবে ট্যান্টে এসে দেখি ড্রাইভার উঠে বসে আছে। ড্রাইভার বলল, দাদা কোনো ভেড়ার ডাক শুনতে পেলে? আমি তখন বললাম, হ্যাঁ পেয়েছি। ড্রাইভার তখন বলল, চলো তাহলে ভেড়াটাকে ধরে মেরে কেটে খেয়ে নিই। আমি তখন বললাম, না না ওইসব বাদ দে। তো ড্রাইভারও তখন বলল, ঠিক আছে তাহলে শুয়ে পড়ি, বলে দুজনেই আবার ট্যান্টের মধ্যে গিয়ে শুয়ে পড়ি। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আমার একটুও ঘুম আসছে না, আর এদিকে ড্রাইভার তো ঘুমিয়েই পড়েছে। আমি দেখলাম আমাদের ট্যান্টের পাশে একটা বড় ছায়া। আমি ভাবলাম কেউ কি এসে দাঁড়িয়েছে, বলে আমি ট্যান্ট থেকে বেরিয়ে দেখলাম না,
আমাদের টেন্টের আশেপাশে তো কেউ কোথাও নেই, তাহলে কি আমি ভুল দেখলাম? আমি এই জিনিসগুলো ভাবতে ভাবতে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়ে থাকলাম, যে কাকে দেখলাম আমি। তারপরে সিগারেটটা শেষ করে আমি যখন আবার টেন্টের ভিতরে ঢুকলাম শোয়ার জন্য, তখন দেখলাম আবার দেখা যাচ্ছে সেই ছায়াটা, এবার আমাদের মাথার কাছে। তখনও ড্রাইভার ঘুমিয়ে আছে। আমি ড্রাইভারের গায়ে হাত দিয়ে ঢাকার চেষ্টা করলাম, কিন্তু ড্রাইভার উঠছেই না। আমি তখন টর্চ লাইট নিয়ে বাইরে বেরিয়ে দেখলাম, না, কেউ তো কোথাও নেই। এবার আমি একটা না, অনেকগুলো ভেড়ার ডাক শুনতে পাচ্ছি, বেশি দূর থেকে না, আশেপাশ থেকে। আমি সেদিকে টর্চ মেরে দেখি ভেড়া কি, একটা কোনো কুকুরও নেই। আর রাস্তাটা তখন পুরো থমথমে হয়ে আছে। আমাদের থেকে দূরে যে ক্যাম্পগুলো ছিল সেগুলো লাইট লিভে গেছে। আমার তখন একটু ভয় ভয় লাগতে আমি আবার ক্যাম্পে গিয়ে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছি। আমাদের টেন্টের পাশ থেকে মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে, আর দুবার টেন্টটা নড়ে উঠলো। আমি তখন রেগে গিয়ে বাজে বাজে কিছু গালাগাল দিয়ে টেন্ট থেকে বেরোই একটা রড নিয়ে। আমি দেখি আমার থেকে 10 হাত দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি তার দিকে ছুটে যাওয়ার সময় হাতের রডটা লাগে গাড়িতে, খুব জোরে একটা আওয়াজ হয়। আওয়াজে ড্রাইভারের ঘুম ভেঙে যায়। ড্রাইভার তখন টেন্ট থেকে বেরিয়ে দেখছে আমি তার থেকে 20 হাত মতন দূরে কিছু একটা পিছনে ছুটে চলে যাচ্ছি, কিন্তু আমার সামনে যেটা আছে সেটা ড্রাইভার দেখতে পাচ্ছে না, সেটা শুধু আমি একাই দেখতে পাচ্ছি। আমার ড্রাইভার তখন আমাকে চিৎকার করে ডাকে, বাবুদা, ও বাবুদা। ড্রাইভারের চিৎকার শুনে আমাদের থেকে দূরে যে ক্যাম্পগুলো ছিল সেখান থেকেও সব লোকগুলো বেরিয়ে আসে যে কি হয়েছে দেখার জন্য। তখন তারাও দেখছে, প্রথমে আমি ছুটছি আর আমার পিছনে আমার যে ড্রাইভার ছিল সে ছুটছে। তাদের থেকে অনেকটাই দূরে সেই ক্যাম্প থেকে কিছু লোক আমাদের পিছনে ছুটে আসে, আর তারা ফোন করে আমার বাবাকে। আমার বাবাও ছিল সেই কোম্পানির একটা বড় পোস্টে। তারা তখন আমার বাবার কাছে ফোন করে, আর ফোন করে বলে বাবু সোনা এরকম রাত্রির বেলায় জঙ্গলের দিকে ছুটে চলে গেছে। তখন আমার বাবা ওদেরকে বলে যে আমার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব তোরা আটকা। তখন এদিক থেকে লোকগুলো বলে যে তারা আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমিও তখন সেই ছায়াটার পিছনে দৌড়াচ্ছি, আর আমার পিছনে পিছনে আসছে আমার ড্রাইভার। আমরা সেই দিন রাত্রে 8 কিলোমিটার জঙ্গল পার করে ফেলি। আমরা ছুটতে ছুটতে দেখছি আমাদের সামনে একটা বড় বটগাছ আসছে। সেই বটগাছটা পার করতে না করতে ছায়াটা ওখানেই উবে গেল। আমি সেই বটগাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার কানের ধারে তখন ড্রাইভার এসে বললে, ও বাবুদা পেয়েছো? আমি তখন বললাম কি পাবো? ড্রাইভার তখন বলল, তাহলে তুমি রড নিয়ে কাকে তাড়া করছিলে? আমি হাত থেকে রডটা ফেলে দিয়ে বললাম, কই, কাকে তাড়া করব, কি হয়েছে? তখন আমি ভুলে যাই যে আমি কার পিছনে দৌড়েছি আর আমার সাথে কি কি হয়েছে, আর আমরা যে 8 কিলোমিটার রাস্তা পার করে এসেছি সেটাও আমি জানি না। ভোরের আলো ফুটবে ফুটবে সেই টাইমে দেখছি বাবা আর বাবার সাথে 40 থেকে 45 জন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। তখন বাবা আমাকে জিজ্ঞাসা করছে, কাকে দেখে ছুটছিলিস আজকে রাত্রে তুই? আমার তখন কিছুই মনে পড়ছে না, আমি তো ভুলে গেছি সব কি হয়েছে আমার সাথে। সকালবেলা যখন আমি অফিসে গিয়ে পৌঁছাই, আমার টানা একটা সপ্তাহ জ্বর ছিল গায়েতে। তারপর বাবা আমাকে আর ওই কাজে যেতে দেয়নি। যখন একটা সপ্তাহ পর আমার জ্বর ঠিক হয়, তখন আমার মনে পড়ে যে আমি একটা ছায়াকে দেখে ছুটেছিলাম। বাবাকে এই কথাটা বলতে বাবা আর কিছু বলেনি, আর আমি এখনো জানি না যে সেদিন রাত্রে আমি ওটা কার ছায়া দেখেছিলাম। হয়তো পেতেই হবে। আশা করছি তোমাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্রথমে যেরকম বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অবশ্যই করে দিও তোমরা। বাবুদের কাছ থেকে শোনা আরও অনেক ঘটনা আছে, তোমরা যদি চাও তা সেগুলো আমি পাঠ করে শোনাতে পারি। আর বাবুদার বারণেই আমি জায়গার নাম আর বাবুদার সাথে যারা ছিল তাদের নামগুলো উল্লেখ করিনি, কিন্তু হ্যাঁ, বাবুদার নামটা আমি উল্লেখ করেছি, কারণ বলেছে যে ভাই তুই আমার নামটা ব্যবহার করতে পারিস, এতে কোনো প্রবলেম হবে না। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ঘটনাগুলো বলার জন্য। তো আজকেকার মতন এতটুকুই। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রির 9টার সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।